আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কারেকশন করার পর তথ্য উপজেলায় পাঠাবেন সে বিষয়ে দেখাবো, এবং তথ্য পাঠানোর পরে কিভাবে নিশ্চিত হবেন যে আপনার তথ্য উপজেলায় প্রেরণ করা হলো সেই বিষয়ে দেখাবো। অনেকে আমাকে বলেছেন যে তথ্যটা পাঠানোর পরে নিশ্চিত হব কি করে, তার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করব। ইতিপূর্বে যারা আপনারা কাজগুলো করেছেন সে একই নিয়মে হবে, আর ইতিপূর্বে আপনারা অনেকেই জানেন বিষয়টি, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনারা এডিট অপশন বা পেন্সিল আইকন বক্সে গিয়ে ক্লিক করার পরে সংশোধন করার পর আপডেট অপশনে ক্লিক করবেন। এই যে এই আপডেট অপশনে ক্লিক করার পরে সেই তথ্য উপজেলা প্রেরণ করবেন কিভাবে সেই বিষয়টা আজকে দেখাবো। তো এখানে দেখুন, প্রথমে আপনার এই পেন্সিল বক্স আইকন যাদের আছে তারা কারেকশন করার পরে আপডেট বাটনে ক্লিক করলেই আপডেটটা হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এই যে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন, এই জায়গাটা নীল আকার ধারণ করবে যখন আপনি এডিট অপশন চালু করার কাজগুলো কমপ্লিট করবেন। তারপরে তো যখনই এই নীল আকার ধারণ করবে তখনই বুঝতে পারবেন আপনার তথ্য প্রেরণ করতে হবে। তো এখানে এই যে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন, এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি পূর্বে এটা করে ফেলেছি তার জন্য আমার নীলটা দেখাচ্ছে না। তো এখানে ক্লিক করার পরেই আপনি তথ্যটা প্রেরণ করতে পারবেন। এখন কথা হলো যে আপনি তথ্য প্রেরণ করলেন, এটা কিভাবে বুঝবেন যে তথ্য প্রেরণ করা হলো কিনা। তো আপনি প্রথমে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, যে রিফ্রেশ আগে করে নেবেন বা লগ ইন অফ করে দিয়ে আবার নতুনভাবে লগ ইন করে ঢুকবেন। তারপরে দেখবেন যেই শিক্ষক বা কর্মচারীর নাম আপনি সংশোধন করেছিলেন, তো এখানে দেখুন এই যে আমি স্ক্রল করে দেখাচ্ছি, এই যে দেখুন বর্তমান অবস্থায় যে উপজেলা অফিস, তারপর অনুমোদনের অবস্থা এখন কিছু দেয় নাই। তো এখানে এখন আপনার তথ্য যে পরবর্তী কার্যক্রম প্রেরণ করেছেন উপজেলা অফিসে পৌঁছেছি, তো তারা কারেকশন করে তারা দেখবে, যাচাই বাছাই করে তারপরে অনুমোদন অবস্থায় যে পরবর্তী ধাপে পৌঁছাবে। তো যেহেতু উপজেলা অফিস এখানে লিখে দিয়েছে, তার মানে আপনার এই কার্যক্রমটি সঠিকভাবে উপজেলায় তথ্য প্রেরণ করা হয়েছে। তো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, যখনই তথ্য কারেকশন করবেন করার পরে রিফ্রেশ, এই যে রিফ্রেশ দিবেন অথবা লগ আউট করে আবার লগ ইন করে দেখবেন যে উপজেলা অফিস লেখা আছে কিনা, তাহলে বুঝতে পারবেন। বা অন্য আপনাদের যদি কোনো অপশন থেকে থাকে সেই অপশন আসবে যে এরপরে এই অফিস বা ডিডি বা আপনাদের জেলা শিক্ষা অফিস এরকম হতে পারে, যাদের যেই উপজেলা যারা আছে তারা উপজেলা শিক্ষা অফিস লেখা থাকবে, আর যারা সিটির মধ্যে রয়েছে তাদের অন্য লেখা থাকতে পারে। তো যেহেতু আমি উপজেলা আন্ডারে রয়েছি তাই আমাদের উপজেলা অফিস দেখাচ্ছে। তো আপনি এই উপজেলা অফিস যখন দেখতে পাবেন তখন নিশ্চিত হবেন যে আপনার এই কার্যক্রমটি সঠিকভাবে প্রেরণ করা হয়েছে। পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে আপনারা দেখবেন, এই পর্যায় ধাপগুলো এক পর্যায়ে এই যে অনুমোদন অবস্থা ওকে থাকবে। তো আশা করব যাদের এখন পর্যন্ত যারা এই এডিট অপশনে কারেকশন করে নাই, বা অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে অনেক প্রতিষ্ঠানে এখনো এডিট অপশন আসে নাই। তো যাদের এসেছে তারা অবশ্যই কারেকশন করে এভাবে পাঠিয়ে দিবেন, প্রথমে আপডেট দিবেন, তারপরে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন। এখানে অবশ্যই কিন্তু নীল আকার ধারণ করবে, তাহলে বুঝতে পারবেন প্রেরণ করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। যেমন আমি অলরেডি পাঠিয়ে দেওয়ার কারণে আমার এই নীল অবস্থাটা এখন আর নাই। আর যাদের এখনো আসেনি তারা অপেক্ষা করুন, আসবে হয়তোবা। তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের শুভকামনা রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করবো। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।